শবে বরাতের আমলটা কি এক নজরে জেনে নেন। শবে বরাতের দিনে এবং রাতে আমল হচ্ছে কুমু লাইলাহা অসুমু নাহারাহা। রাত্রিকালীন সময়ে কিয়ামুল লাইল করবেন, মানে রাত্রিকালীন সময় নফল নামাজ পড়বেন, আর দিনের বেলায় রোজা রাখবেন। দিনের বেলায় রোজা, রাতের বেলায় নামাজ। এখন বলবেন হুজুর কয়টা রোজা? প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ যে 3টা রোজা রাখতেন, 13, 14, 15। তা আপনি চাইলে 3টাও রাখতে পারেন, চাইলে 2টাও রাখতে পারেন, আর যদি মনে করেন যে না শুধু একটাই রাখবো, একটাও রাখতে পারেন। কথা বুঝছেন? একটাও রাখতে পারেন, তবে 2টা রাখাটা ভালো, 2টা রাখাটা উত্তম, মানে আগের আর পরের সাথে মিলে। কারণ ইয়াহুদি খ্রিস্টানরা আগেও এরাও কিন্তু এই যে অভুক্ত থাকতো এবং রোজার মতো পালন করত, ওরা সাধারণত একটা রাখতো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ক্ষেত্রে সাধারণত একাধিক রোজা রেখেছেন। আর নবীজি এমনি প্রতি মাসে 3টা করে রোজা রেখেছেন, সেই হিসাবে যদি 3টা রাখতে পারেন আরো ভালো। শাবান মাসে নবীজি এমনও গেছে যে শাবান মাসের 15 দিন 20 দিনও রোজা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। রাত্রিকালীন কি করব? নামাজ আদায় করব, এবং এই দিনে বেশি বেশি আমরা হালুয়া রুটি বানাবো না। সারাদিন হালুয়া রুটি বানায়া রাত্রিবেলা আর ইবাদত করতে পারে না। হালুয়া রুটি যে কোনো দিন খান, এখন থেকে খান, প্রতিদিন 5 ওয়াক্ত হালুয়া রুটি খান, কোনো সমস্যা নেই। 5 ওয়াক্ত হালুয়া রুটি খাবেন, গাজরের হালুয়া, বুটের হালুয়া, ছোলার হালুয়া, সুজির হালুয়া, যা আছে ধুমায়া খান, কোনো সমস্যা নেই। হালুয়া খাওয়া হারাম কিছু না, নাজায়েজ কিছু না, কিন্তু ওই দিনই আপনারা কেন খাইতে হবে? সারা বছর খাইলেন না, কথা বলেন না কেন? আপনি তো বানান না, বানান তো আপনার বউ জরিনার মা। সারাদিন ডলতে ডলতে আটা আর এই যে সুজি, এর জীবন শেষ। রাত্রেবেলায় এসার নামাজের আগে খালি ঝিমাইতেছে মুরগির মতো, কথা বলেন ঠিক না? সারাদিন রুটি বানায়া আর হালুয়া বানায়া পরে কুচা মুরগির মতো এসার আগেই ঝিমানো শুরু। নামাজ পড়লেন, ওই মেয়েটারে নামাজের সুযোগ দেওয়া লাগবে না। হালুয়া রুটি শবে বরাতের কোনো আমল না। কয় নবীজির দাঁত ভেঙে গেছিল তাই হালুয়া রুটি খায়। তো নবীজির দাঁত ভাঙছে উহুদের যুদ্ধে গিয়ে, তো তোর দাঁতটা এখনো জিয়াবত আছে কে? ওইটাও ইট দিয়ে বাড়া ভাঙে ফেলা, পরে হালুয়া খাওয়া। এই সমস্ত জিনিসগুলো এগুলো বানানো, এই সমস্ত জিনিসের অথেন্টিক কোনো কিছু নাই। নবীজি মানে রক্তাক্ত হয়েছেন সত্য, কিন্তু এই রক্তাক্ত হওয়ার পরে শবে বরাতে নবীজি হালুয়া খাইছে, রুটি খাইছে, এই জিনিসগুলো বানানো, এগুলোর স্থান ইসলামী শরিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন বলেন। আবার ভুল বুঝেন না যে হালুয়া রুটি খাওয়া যাবে না। হালুয়া রুটি যে কোনো সময় খান, এটা বৈধ খাবার, কিন্তু ওই দিন বা ওই রাতেই খাইতে হবে, এটা মানে ইসলাম এভাবে বলে নাই যে এই দিন খাইতে হবে বা খাইলে আলাদা কোনো ফজিলত আছে। এটা গেল। এরপর আসেন, এই রাতকে কেন্দ্র করে মসজিদে প্রচুর মানুষ আসেন, আপনারা আলহামদুলিল্লাহ আসতে পারেন, কিন্তু জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করতে হবে, নফল নামাজ, এটা জরুরি না। কথা বুঝছেন? এই রাত্রে ইবাদত বন্দেগী জিকির আজকার আলাদা আলাদা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদকে সাজায়া লাইটিং করে আলাদা করে খরচ করিয়া এগুলো অপচয়, এগুলো করা যাবে না। এবাদত মনে করে হালুয়া রুটির আয়োজন করা যাবে না, তবে এবাদত মনে না করে এমনি খাই, প্রতিদিন আজকেও খাইতেছি, কোনো সমস্যা নেই, খাইতে পারেন। এবাদত মনে করে খাসি জবেহ করা এই শবে বরাতকে কেন্দ্র করে এবাদত মনে করে এটা জায়েজ হবে না, কিন্তু এমনি খান প্রতিদিন, আজকেও খাচ্ছেন, কোনো সমস্যা নেই। আতশবাজি এবং পটকা ফোটানো এই রাত্রে কিছু আমল বাংলাদেশে প্রচলিত আছে, হারাম। এটা কি? হারাম। মনে রাখবেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা হচ্ছে শয়তানের ভাই। একটা হাদিস দেখাইতে পারবেন যে একটা পটকা ফুটাইলে 10টা করে নেকি? দেখাইতে পারবেন? তো নবীজি করে নাই, আপনি কেন করতেছেন? মুসলমান তো ইসলামী শরিয়ার সমস্ত ফ্রেমের মধ্যে থাকবে, যা ইসলাম বলেছে তা করবে, যা ইসলাম বলে নাই তা করবে। কিছু কিছু লোক বলবে হুজুর এটা বাঙালি কালচার, মিথ্যা কথা। বাঙালি কালচার এটা না। বাঙালি কালচার আপনার চাইতে আপনার বাপদাদার আরো বেশি ইবাদত বন্দেগী করছে, আমার চাইতে আমার বাপদাদার আরো বেশি করছে, ঠিক কিনা ভাইরা? আমার মানে পূর্বপুরুষের কথা বলতেছে। মুরব্বীরা আগে কান্নাকাটি করেছে, অতটা ধর্মীয় জ্ঞান ছিল না, কিন্তু খেয়াল করেন আপনার বাপ ফজরের নামাজের পরে প্রায় 1.5 ঘন্টা মসজিদে বসে থাকতো, অনেকের বাপ আছে এখানে, কোরআন পড়তো ভাঙা ভাঙা কণ্ঠে, তসবিহ তাহলিল করতো, চাপাবাজি করতো না,
মানুষের হক নষ্ট করতো না, দোয়া করলে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করত। কিন্তু এখনকার মানুষ এগুলো করে না। যে কথাটা বলার উদ্দেশ্য, আতশবাজি করা, পটকা ফুটানো, এগুলো ইসলামের শরিয়ায় জায়েজ নাই, কেউ করবেন না। ইবাদত বন্দেগী বাদ দিয়ে অযথা ঘোরাফেরা করা যাবে না, গর্হিত অশ্লীল কোনো কাজ করা যাবে না। অনেক সময় এই শবে বরাতকে কেন্দ্র করে বিভিন্ন মসজিদের সামনে, মাহফিলের সামনে মেলা বসে। এই মেলার মধ্যে আবার নারী পুরুষ একসাথে যায়। এখানে চলছে ইবাদত, আর তোমরা নারী পুরুষ একসাথে যায়, কেউ আলতা কিনতেছে, কেউ স্নো কিনতেছে, কেউ লিপস্টিক কিনতেছে। কথা বোঝেন নাই? আমি যশোরে এক মাহফিলে দেখলাম যে মেয়েদের প্রসাধনীও বেচতেছে। মহিলা প্যান্ডেলের পাশে মেয়েদের প্রসাধনী বেচতে পারে, সমস্যা নেই, কিন্তু পুরুষ প্যান্ডেলের পাশে মেলা চলতেছে, ওই মেলার মধ্যে চুরি প্রসাধনীও বেচতেছে। প্রাপ্তবয়স্ক মহিলারা হিজাব ছাড়া, পর্দা ছাড়া এসে ওখানে আলট্রাসাউন্ডও কিনতেছে। তার মানে কি? ওইদিকে চলছে ইবাদত, আর তুমি বুঝলা নাকি? তো এই জিনিসগুলো, এরকম মেলা টেলার আয়োজন শবে বরাতকে কেন্দ্র করে আমরা কেউ করবো না, ইনশাল্লাহ বলেন। অন্য কারো ইবাদতে বিঘ্নতা ঘটতে পারে এরকম কোনো কাজ করা যাবে না। কেমন? আমার অনেক ভাইরা আছে যে এই শবে বরাতে আমরা যেটা করি, ওই মসজিদের উপরের মাইক আমরা ছেড়ে দিই। হ্যাঁ, 1 ঘন্টা আলোচনা চলতে পারে, মানুষকে নসিহতমূলক কি করবেন কি করবেন না, কিন্তু সারা রাত মসজিদের মাইক যদি ছেড়ে দেন, যে মানুষগুলো ঘরের মধ্যে, যে মা বোনগুলো ঘরের মধ্যে রাত্রে নামাজ পড়তেছে, এই মানুষগুলো মোনাজাতের মধ্যে কিন্তু কনসালটেশন আনতে পারবে না। নামাজের মধ্যে সূরা কালাম অনেক সময় ভুল করে ফেলতে পারে। এই জন্য উচ্চ স্বরে পুরো রাত জুড়ে আমরা মাইক বাজাবো না, ইনশাল্লাহ বলেন। তাহলে এগুলো কি পাইলেন, যে শবে বরাতের রাত্রে কোন কাজগুলো আমরা করব না। এবার আসেন, তাহলে কোন কাজগুলো আমরা বেশি বেশি করব? দিনে রোজা করব, রাতের বেলায় কিয়াম করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই রাত্রে ক্ষমা চেয়েছেন, আমরা বেশি বেশি ক্ষমা চাইব, ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ 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 পড়ব। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাদাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ এই গুনার জন্য অনুতপ্ত হবেন, লজ্জিত হবেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবেন, সিজদায় লুটায় পড়বেন। চোখের পানি পড়ে গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেবে। সাইয়্যিদুল ইস্তিগফারটা যদি মুখস্থ না থাকে, দেখে দেখে পড়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলেন।